ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে বুধবার, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর এখন টাইম হচ্ছে 10টা বাজে। তা উঠেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ ট্রেশও হয়ে গেছি মোটামুটি। তো এখন কাজ করে আসলাম হচ্ছে যে মৌনেশের সমস্ত বোতলগুলো ধুয়ে নিয়ে আসলাম, একটু লেখাটা রস করে নিয়ে আসলাম, এটা খাবো। তো চলো এটা খেয়ে নিই। তো খেয়ে নিলাম, শরীরের ভালোর জন্য খেতেই হবে। তো এখন যাবো মৌনেশকে খাওয়াতে। চল তাহলে মৌনেশকে কী দিয়ে খাওয়াই, ওর সাথে আজকে ও কী কী করে না করে, ওর কী খাবার দাবার সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা এখন 10:30 বাজে, ওকে খাওয়াতে বসে গেছে। আর ও ঘুম থেকে উঠেছে 9টা নাগাদ, 9টারও পরে, 9:30 নাগাদ উঠেছে। তো ওর খাবারে ছিল দুটো পটল ভাজা নিয়েছিলাম, একটা ডিম সেদ্ধ, আর হচ্ছে ডাল। আজকে হচ্ছে মটর ডাল রান্না হচ্ছে ডাটা দিয়ে। তো চলো ওকে ভাতটা মাখিয়ে এখন খাইয়ে নেব, দেখো ও কি বলে। ঝাল হয়েছে? ঝাল? আচ্ছা জল নাও, জল নাও, গ্লাসে জল নাও, একা একা নিয়ে খাও, একা একা সব শিখতে হবে না। আর খেও না। ভালো ভালো না? আমি কেমন করে তাকাচ্ছে দেখো। ঠিক আছে চলো খেয়ে নি। ডিম ভালো না? আচ্ছা। তো এখন 1:45 বেজে গেছে, ওকে স্নান করিয়ে আনলাম। এখন গায়ে একটু পাউডার দিয়ে দিচ্ছি, এরপরে জামা টামা পরিয়ে ওকে একটা কাজলের টিপ দিয়ে ফ্রেশ করে দেব। তারপরে আমি ছাদে যাব জামা কাপড়গুলো যেগুলো স্নান করার পর হয়েছে সেইগুলো কি ছড়াতে। তো এদিকে আমিও কিন্তু স্নান করে নিয়েছি, ওকেও স্নান করিয়েছি, আমিও স্নান করে নিয়েছি দুজনে একসাথে। আর চুলটা ভেজা ছিল, ওর জন্য মাথায় গামছা দিয়ে রেখেছি। আর দেখো তোয়ালিটা পড়ে যাচ্ছিল, ও আবার টেনে বলছে মাম্মা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তো এরপরে ওকে খাওয়াবো, খাওয়াবো বলতে কি ওর জন্য ফর্মুলা মিল্ক, সেটাকে গোলাবো, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম থেকে উঠে তারপরে ওকে খাওয়াবো। আর আমার মৌনেশটা ছোটবেলা থেকেই ও ডালটা খুব পছন্দ করে, ডাল আলু ভাজা এসব ভালোবাসে এগুলো। তো ডাল হলে ওর আর কিছু লাগে না। আর ডিমটা সেরকম পছন্দ করে না, ডিম ভাজাটা পছন্দ করে কিন্তু ডিম সেদ্ধটা অতটা পছন্দ করে না। মাছ 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 মাংস ঠিক আছে। তো দেখো এখানে দুষ্টুমি করছিল, টিপ পড়বে না ওই জন্য চলে যাচ্ছিল বারবার। তো আমি ওকে রেখে এখন যাব জামা কাপড়গুলো মেলতে, আর ও ঠাম্মির কাছে থাকবে ততক্ষণ। তো এসে তারপরে ফর্মুলা মিল্কটা খাওয়াবো। আর ও ব্রেস্ট ফিডিং করে না একদমই, ও এখনো ফর্মুলা মিল্কই খায়। আর ও হচ্ছে ল্যাক্টোগ্রো খায়। ও 2 বছরের পর থেকে ওকে ল্যাক্টোগ্রোই দেওয়া হচ্ছে, যেহেতু ওর এখন 2.5 বছর বয়স। তো আর স্যারিল্যাকটা রয়েছে, খুব হঠাতে খাওয়াই, মাঝে মাঝে, মানে সব সময় খাওয়াই না। ধরো সন্ধেবেলা একটু ম্যাগি করে দিলাম, একদিন একদিন হয়তো স্যারিলাক দিলাম, একদিন হয়তো শুধু গরম মানে গরুর দুধটা আর কি একটা বিস্কুট ভিজিয়ে দিলাম, এরকম আর কি। ও সব সময় প্রত্যেক দিন আর কি মানে একই খাবার দিই না, একটু উল্টে পাল্টেও দিই। কিন্তু আমরা যে খাবার দাবার গুলো খাই, ভাত ডাল সেগুলো, মানে মাছ মাংস সেগুলো ওকে দেওয়া হয় রোজ সকালে। আর ও এটা খেতে ভীষণই পছন্দ করে। তো দেখো আমি চুলটাও যেহেতু স্নান করে এসেছে, আমি এখন চুলটা ভেজাইনি পুরোটা, অল্প একটু ভিজিয়েছি সামনের দিকে, তাই সেটাকেই পরিষ্কার মানে মুছে নিচ্ছি আর কি। তো এদিকে ও খেলাধুলা করছে, ও খাটের যে একটু উঁচু অংশটা আছে এই পাশে, ওই ওইখান দিয়ে গাড়ি চালাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার পাপার কিন্তু অনেকগুলো ফিডিং বোতল, এগুলো সব সময় ব্যবহার করা হয়। রাত্রেবেলাও নাই নাই করে 3, 4, 5টা তো লেগেই যায়। তো ও তো খালি মানে ফর্মুলা মিল্কই খায় ওই জন্য। তো এখন এবার গুলিয়ে নেব। আর এই যে এইটা হচ্ছে সকালের দুধ ছিল, তাই এটাকে আর খাওয়াবো না, এটাকে রেখে দিচ্ছি, এটা পরে পরিষ্কার করে নেব।
তো দেখো আমি ফর্মুলা মিল্ক ঢালছি, আর এই বড় বোতলে আমি 3 চামচ করেই দিই। আর ছোট বোতলে 2 চামচ, কখনো 2.5 চামচ, 3 চামচ দিচ্ছি। এখন কোনো সময় এটা বেশিও হয়ে যায় একটু। তো বলি ওর ওয়েটটা রয়েছে হচ্ছে এখন 20 কিলো। তো ডাক্তারকে দেখানো হয়েছিল, ডাক্তার সেরকম কিছু বলেনি, বলেছিল যে চেষ্টা করবে একটু ওয়েটটা কমাতে, যেহেতু একটু ওয়েটটা বেশি আছে। এমনি তাছাড়া কোনো প্রবলেম নেই, ও খেলাধুলা তারপরে সবকিছু ও আর কি একদম ভালো মতোই করে, ওর কোনো সমস্যা হয় না, ও হেলদি বলে। তো এই দেখো দুধটা গুলিয়ে নিচ্ছি। এবার গরম জল দিয়ে যেহেতু গুলালাম, এখন একটু ঠান্ডা জল দিয়ে এটাকে মিক্স করে নেব। তো ওর জন্য তো দুধটা বানিয়ে নিলাম, এখন হচ্ছে বিছানাটা করা হয়নি, তাই ভাবলাম যে বিছানাটা করে নি। ও এখনো ওর ঠাম্মির কাছে আছে, ওর ঠাম্মি আর ও দুজনে মিলে মিশে পুজো দিচ্ছে এখন। তো এবার ওর বিছানাটা করে নেব, করে তারপরে ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমিও যদি একটু ঘুমাই আর কি। অবশ্য ঘুমিয়েও ছিলাম একটু। আর রাত্রের বেলা একটু অ্যালার্জি হচ্ছিল, ওই জন্য একটা অ্যালার্জি ওষুধ খাওয়া হয়েছিল, মানে খেয়েছিলাম আর কি, ওই জন্য একটু বেশি ঘুম পাচ্ছে। তো চলো বিছানাটা তো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দিই। তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই, পাপাকে খাওয়াতে বসেছি। আর বলেইছিলাম যে ডাল হলে ওর আর কিছু লাগে না। এখন দেখো একটু ডাল নিয়েছি আর একটা লেবু নিয়েছি, মানে চিপড়ে একটু টক টক লাগবে, বেশ ভালো লাগবে, ওর খেতে আর কি ভালো লাগবে। তো বন্ধুরা এখন মোটামুটি জানো 4:30 বাজে। ওকে খাওয়ানোর আগে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, যেটা বিকেলে আমি করতে হয় আমাকে। ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, গোছানো, তারপর জল গরম করা, সবটাই মোটামুটি হয়ে গেছে। তো এরপর একটু বেরোবো, একটু ঘুরতে যাওয়ার তো আছে। বন্ধুরা চলে এসেছি ছাদে, এখন একটু কাছে জল দেব। ও জল তো দিয়ে দিয়েছে। দেখো আমার ছাদ বাগানের অবস্থা কি, পুরো গাছগুলো শুকিয়ে গেছে একদম রোদে। যাই হোক আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে গাছে জল। তা আমরা ঘুরে টুরে চলে এসেছি, এবার রান্নাঘরে চলে এসেছি। এই যে পাপার জন্য রুটিটা ভিজিয়ে নিচ্ছি, মানে ভিজিয়ে মানে ধুয়ে নিচ্ছি, যাতে উপরের ময়দাটা লেগে না থাকে। তো এবার দেখো কিছু খোসা ছিল সবজি, সেগুলোকে বালতির মধ্যে দিয়ে দেবো, আর এই বালতিতেই ফ্যান গালবো। আর এটা হচ্ছে গরু, মানে একজনের বাড়িতে গরু আছে, তারা নিয়ে যায় ফ্যানটা আর কি, ফ্যান সবজি খোসা টোসাগুলো নিয়ে যায়। তো দেখো একটা ভালো জিনিস আমি সেদিন বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এটা দিয়ে ভীষণ উপকার হয় আমার আর কি। তো এই যে জলগুলো থাকে এটা দিয়েই কেচে কেচে পরিষ্কার করে দিই, হাত দিয়ে অতটা পরিষ্কার হয় না। তো এখন রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে রান্না করছি হচ্ছে ভাত। আর ভাতে একটু সেদ্ধ দিয়েছি, সেদ্ধ তো মাস্ট না, সেদ্ধ দিয়েছি আলু আর বেগুন, আর হচ্ছে তোমার একটা সবজি রান্না করছি পাঁচমেশালি। তো দেখো এদিকে সিঙ্কটাকে মেজে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, যাতে মানে একটু তেল তেল থাকে, তো আমার ভালো লাগে না আর কি, ওই জন্য একটু বারবারই পরিষ্কার করার মানে পরিষ্কার করি আর কি। দেখো বাড়ির বউদের কতটা মানে অভিজ্ঞতা, হাঁড়ি ভর্তি চাল, একটা চাল টিপে তারা বুঝতে পারে যে ভাতটা হয়েছে কিনা, ঠিক না? এটা কিন্তু অবিবাহিত মেয়েরা জানে না, বিবাহিত মেয়েরাই কিন্তু জানে এই বিষয়টা। তো সংসারে খুঁটিনাটি সমস্ত কিছুই আমি এই 5 বছরে শিখে গেছি। কোনো কিছুই আমার পক্ষে অসম্ভব কিছু নেই, সবকিছুই সম্ভব, আমি সবকিছুই করতে পারি, সবকিছু মানে করে নামও পেয়েছি। কিন্তু তাও শ্বশুর শাশুড়ি মানে যৌথ পরিবারে থাকলে নাম কখনোই হয় না আর কি, আমার মতে যা বলে। তো এদিকে তরকারিতে দেখো ঝোলের কালারটাও বেশ ভালো এসছে না? তো এদিকে ভাত প্রায় হতে হতে গেল, তরকারিও একটু পরেই নামিয়ে দেবো, আর একটু ফুটুক, এখনো সবজিটা একটুখানি রয়েছে। তো কিছুটা পরিমাণ ভাত ছিল, সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে এখন ভাতটা নাড়া দিয়ে বাটিটা মেজে ফেলবো। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না,